তাই তো সেই যে আমার পুত্র জরাসুর গেল দেবদাসকে উদ্ধার করতে, কিন্তু এখন এলো না। তাহলে কি আমার পুত্র পারলো না ওই দেবদাসকে উদ্ধার করতে? মাগো আমি এসে গেছি মা, ভালো করে তাকিয়ে দেখো নিষ্ঠুর বিরাট তোমার এই একমাত্র ভক্ত দেবদাসের উপর কেমন ভাবে অত্যাচার করেছে মা। মাগো দেবদাস একটিবার দেখো না মা, আজ একটিবার দেখো মা। আজ ওই মহামান্য বিরাট আমাকে কেমন ভাবে আঘাত করেছে মা। দেবদাস ওই বিরাট যত আঘাত তোমাকে করেছে সেই আঘাত যে আমার বুকে এসে লেগেছে বাবা। বাগো হ্যাঁ বাবা, শুধু আঘাত করে হয়নি গো মা, আবার শেষ পর্যন্ত আমার নয়ন দুটি কেড়ে নিয়েছে। এই কথা বাবা, মা যার সহায় থাকে তার কি কিছু হয় রে বাবা? সেই সন্তানের কিছু হয় না। একটিবার আমার কাছে সরে এসো বাবা, দেখো তো আবার তুমি দেখতে পাচ্ছ কি না। সবকিছু দেখতে পাচ্ছি মা গো, কিন্তু তুমি কোথায় মা? তুমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মা? তুমি কোথায় বাইরে কোথাও না মা? একে মা মা ওঠো বাবা দেবদাস, সবই কিছু বুঝতে পারছো তাই তুমি কাঁদছো এত বাবা, তাই না দেবদাস? আমি যে পাপী গো মা, আমি পাপ করেছি মা, এই পাপ হতে আমি মুক্তি চাই গো মা। তাই বাবা, বেশ সব যখন বুঝতে পেরেছো তাহলে এবার বাবা শুধু আমার সেই হেম ঘরটা দিয়ে দাও। না না, আমি সেই ঘর আমি তোমাকে কেমন করে ফিরিয়ে দেব মা? ওই বিরাট যে ঘরটি আমার কেড়ে নিয়েছে মা, আমি পারিনি বাবা, ওই ঘর আমি রক্ষা করিতে পারিনি মা। দেখো তো দেবদাস, সেই ঘর কি না? দেখো ওই তো সেই ঘর, এই ঘর তুমি কোথায় পেয়েছো মা? তাহলে তুমি সত্য কথা বলো না মা, তুমি কি সেদিন গিয়েছিলে মা? হ্যাঁ রে দেবদাস। আরে পাশারি মা, সেদিন যদি গিয়ে থাকলে পারলি না মা, এই হতভাগ্য দেবদাসকে তুই রক্ষা করিতে পারলি না, একটিবার দেখা দিতে মা। দেবদাস আমি দেখতে চেয়েছিলাম, আমি বুঝতে চেয়েছিলাম ওই দেবদাস আমার কেমন ভাবে ভক্ত হতে পারে, কত আঘাত সহ্য করতে পারে, আমি সবকিছু বুঝতে পেরেছি বাবা। তবে আর তোমার কান্নার আর চোখে জল ফেলো না বাবা। একটি কথা বলি বাবা, এই ঘর নিয়ে ফিরে যাও তোমার রাজত্বে। হ্যাঁ বাবা, সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা করো আর আমার জয়গান করো, তাহলে দেখবে বাবা তোমার সবকিছু জ্বালা অবসান হয়ে গেছে। তুমি কি বলছো মা? আমি কোথায় যাব মা? আমি যে সর্বহারা হয়েছি মা, আমার সব কিছু যে শেষ হয়ে গেছে মা, আমার আর কিছু নাই গো মা। কে বললো বাবা তোমার সবকিছু শেষ হয়ে গেছে? আমি শুধু তোমার কাছ থেকে কিছুক্ষণের জন্য সবকিছু আড়াল করে রেখেছিলাম। মা গো কি বলছো মা? বেশ তাই যদি হয় দাও মা, ওই ঘর তুমি আমার হস্তে তুলে দাও মা। বাগো আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা দিলাম, এই ঘর নিয়ে ফিরে যাবো আমার রাজ্যে, কে তোমার মন্দির আমি শ্রবণ করিব মা। আমি দন্তে করে ধারণ করে 7 গ্রাম মাঙ্গন করে সাতারি পান্তা করে তোমার ঘরে দেবো ভক্তির পুষ্পাঞ্জলি মা। আর সেই পুষ্পাঞ্জলি দিতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় গো মা, এই অদম সন্তান তুমি ক্ষমা করো গো মা, তুমি ক্ষমা করো মা। যাওয়ার পরে এই হতভাগ্য দেবদাসকে তুমি প্রাণে মরে আশীর্বাদ করো। এসো দেবদাস। জরা বলো মা। ওই বিরাটের আমি শেষ করতে চাই বাবা। কি বলছো মা? আমি ওই বিরাটের শাসন করে দেব। ওগো জননী, বিরাট বড় ধর্মশীল রাজা, ধার্মিক রাজা, বিরাটের শাস্তা করা অত সহজ কথা নয় মা। তার মানে তুমি কি বলতে চাইছো? বিরাটকে শাস্তা করতে গেলে আমাদের সমস্ত ব্যাধিগণকে সঙ্গে করে নিয়ে যাবে ওই বিরাট দেশে। ব্যাধিগণ এখনই ডাকবো বাবা। দেখো মা, ওটা কি আয়? আজ আয় রে আমার যত ব্যাধিগণ ডাকি।
দেখো এই দেখো কত ব্যাধি গায়ে শিখাচ্ছি। তবে বাবা যার জিজ্ঞাসা করবে সত্তরে করো বাবা। এই তো তিনজনের নাম বল। হ্যাঁ পছন্দ করেছি। তোর নাম কি বল? আমার নাম বল। আমার নাম ফাটা বসন্ত। বিশাল ফাটা পর্যন্ত। কর্ম কি? বলো কর্ম কি? আমি ঝাঁকে ধরি ফুলে ফালিয়ে শেষ করে দিই, তার মানে কেমন করি? ফাটিয়ে দিই। ও আচ্ছা তাই, হ্যাঁ। বসো। তুই বল তোর নাম কি? আমার নাম হ্যাঁ আমার নাম তো কুমড়ো গ্যাস। কুমড়ে গেছি। এটা কি? বল কুমড়ে গেছি, তোর কি গুণ আছে? আমি যাকে ধরি না হ্যাঁ। কুমড়োর মধ্যে পচিয়ে গলিয়ে শেষ করে দিই। তাই এবার বস। ও বেদি, তোমার নাম কি? আমার নাম হ্যাঁ আমার নাম শুনতে হলে প্রত্যেকটি মামাজি শঙ্করধ্বনি কিংবা উলুধ্বনি দিতে হবে। না হলে তুমি বলবে না? না বলবো না। আচ্ছা আমার যত মামাসি বসে আছো তাদের তো বলবো একটিবার সবাই উলুধ্বনি করো। কি হলো বলো? কানে শুনতে পেয়েছো? হ্যাঁ পেয়েছি, যারা উলুধ্বনি দেয় না হ্যাঁ তাদের বদলে আমি দিয়ে দিলাম। তাই থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে নাম বলো। আমার নাম হ্যাঁ তাহলে শোনো, আমার নাম হলো তোমার নাম ওলা উঠা? আমি ওলা উঠা। আচ্ছা বলো ওলা উঠা, তোমার কি বা গুণ আছে? যেসব মায়েরা সকালে সাঁঝেদের বাচ্চাকে ওলা উঠা বলে গালি দেয়, আমি দুর্গন্ধে সহ্য করতে পারি না। আচ্ছা ওই বাচ্চার মধ্যে গরিব হয়, আচ্ছা আচ্ছা একবার হলল আচ্ছা একবার কলকল, আচ্ছা আচ্ছা। সোজা নিয়ে যায় কোথায়? গঙ্গারামের বাড়ি। মানে একদম শেষ? যারা ও মা, তুমি এখনো দাঁড়িয়ে আছো? কি করবো? ওকে এখনই মেরে ফেলো। হ্যাঁ বুঝতে পারোনি তুমি? এই ওলা উঠে মেরে ফেলবো? মারবে না? ও কেন? কি বলেছে শুনেছো? কি ঠিকই তো বলেছি। কি বলেছে? যে মায়েরা হ্যাঁ তার ছেলেদের ওলা উঠা বলে গালাগাল লাগতো, সেই ছেলেকে একদম গঙ্গারামের বাড়ি পাঠিয়ে দেয়। তাকে ওকে মারবে না? কেন, ভালো কথাই তো বলেছি। মায়েরা গালাগালি দেয় সন্তানদের, সন্তানরা তো দুষ্টুমি করবে। হ্যাঁ তাই শুনে ওই মায়েরা গালাগালি করবে, আর ওই ওলা উঠে কি বললো যে সেই সন্তানদের খায়, মায়েদের কিছু বলতে পারলো না। যাও ওকে মেরে ফেলো। ও মা, হুম এ তো কুটুকুটুম করছে। আচ্ছা এক কাজ করো বাবা, এদের নিয়ে আর চলো যাই সেখানে। শোনো মা, হুম এই রূপে আচ্ছা। যদি ধরনী দিয়ে আমরা হাঁটিয়ে নিয়ে যাই, আচ্ছা সবাই কিন্তু ভয়ে আতঙ্কে মারা যেতে পারে মা। তাহলে আই 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 ছাড়ো, আই কুমড়ো। শোনো মা, তোমার হাতে ওই শ্বেত চামড় গুলিয়ে এদের কলায় পরিণত করে দাও মা। বেশ বাবা ঠিক বলেছো। ও শিবির উবু ডুবু ডুমবুডু আজ গড়ে গো কলে হাড়ের মালা দোলে। আবার হামদাম মেরে কলাই করে গো, আবার কালবাসে তো মেরে কলাই করে গো শিবির। কি হলো বাবা, মারো এক এক করে। ও মা, তোমার অসংখ্য ব্যাধিগণ দেখতে দেখতে 3 বস্তা কলায় পরিণত হয়েছে মা। তাই? হ্যাঁ মা। ও বাবা কলাই গুড়িয়ে এনেছো? হ্যাঁ মা, বস্তা বাঁধা হয়ে গেছে। কি করেছো বাবা? বস্তা বাঁধা হয়ে গেছে। আর তোমার সে ওলা উঠা কোথায় গেল? বস্তা বাঁধা বেঁধে ফেলেছে এখন? ওলা উঠে এখনো মরেনি। ওরে বাবা রে, ওই দেখো ও নাকি বিয়ে করতে যাবে। বিয়ে করবে তাই তো? হ্যাঁ। এত বিয়ে করে তো হচ্ছে না। আর তুমি আমার সঙ্গে কলবার যাবে না? আর কটা বিয়ে করবে? যতদিন আছি বিয়ে করবো। তাই? ওই জন্য তো মেলা পড়েছি দাদা। বাবা ওর বিয়ে করার স্বাদ মিটিয়ে দাও। চলো তোমাকে মেয়ে দেখিয়ে নিয়ে এসেছি। যাবে? নিয়ে যাও। যাবে? হ্যাঁ। চলো।
ডেট। শোনো মা, বলো বাবা। এইবারে তোমার সাব্যস্ত হয়েছে সবকিছু বাঁধা বাবা, কিন্তু বাবা এগুলো নিয়ে এবার কি করা হবে? কি হবে? নিয়ে চলো সেখানে যাই। কোথায়? বিরাট দেশে? হ্যাঁ। অসম্ভব। কেন? এই 3 বস্তা কলাই হ্যাঁ। কেমন করে আমি নিয়ে যাবো মা? তোমার মাথায় কিংবা কাঁধে, না মা, অসম্ভব, আমি পারবো না। আর আমার তোমার পিষ্টে বা কাঁধে বসিয়ে নিয়ে চলো। হ্যাঁ, যাবে না? না না পারবে না? তুমি পারবে না? না। তাহলে তুমি জমের দুয়ারে যাও। জমের দুয়ারে কেন যাবো মা? আমি কি করেছি? হ্যাঁ, আমি জমের দুয়ারে যাবো কেন? জমের দুয়ারে তুমি যাও। আরে জমের দুয়ারে আমি কেন যাবো সেটা তুমি বলবে তো? এই ছালার বাজার তো তুমি পারবে না। না। তাহলে তো একটা উপায় বের করতে হবে। হ্যাঁ, বলো কি উপায়? তা জমের বাহন কি? জমের বাহন মহিষ। তা ওই মহিষকে আনতে বললাম। শোনো, বলো। সম্মুখে দেয় যায় মধুবন। হ্যাঁ। ওই মধুবনে একটি গাধু 12 বছর ধরে তোমার অপেক্ষায় বসে আছে মা। ওটাই তোমার আসল বাহন। এতক্ষণ বলনি কেন? মা, হুম, ওই গাধুকে ডেকে নিয়ে আসবো? নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। তার পৃষ্ঠে এগুলো বাঁধো, হ্যাঁ, বেঁধে আমাকে তার পৃষ্ঠে বসাও। আচ্ছা আচ্ছা। আর তুমি নিয়ে এসো চলো বাবা সেই বিরাটের রাজত্ব। শোনো মা, কি হলো? আমরা যদি এই বেশে বিরাটের রাজ্যে যাই, আচ্ছা, বিরাট আমাদের চিনে ফেলবে মা। তাহলে উপায় উপায় একটি আছে মা। বলো। তুমি সাজবে বিদ্যা ব্রাহ্মণীর বেশ। বৃদ্ধ ব্রাহ্মণী? হ্যাঁ, আমি সাজবো ছোট্ট রাখাল বালক। আচ্ছা, আর ওই গর্ধবটাকে একটি বলদের বেশ ধারণ করে নিলে আমাদের আর কেউ কোনোদিন চিনতে পারবে না। কিন্তু এই সাজ আমার সাজাবে কে? ও মা, চিন্তা করছো কেন মা? বোন রক্তাকে ডেকে, এই নগরবাসীকে ডেকে তোমাকে আলতা সিঁদুর শাঁখা পরিয়ে নবরূপে সাজিয়ে দেবো মা। যারা মা, আমার আর তস হয়েছে না, তোরা সাজিয়ে দে বাবা। ঠিক আছে মা। মায়েদের বলছি, মায়েরা শাঁখা সিঁদুর আলতা শাড়ি নিয়ে চলে আসুন। মা যাবে বিরাট রাজ্যে, মাকে সাজিয়ে দিন। মায়েদের বলছি, মেলা কমিটি দাদাদের বলছি, শাঁখা সিঁদুর আলতা শাড়ি দিয়ে যান, মাকে সাজাতে হবে। মায়েরা এসে মাকে সাজিয়ে যান। শাঁখা সিঁদুর আলতা শাড়ি নিয়ে চলে আসুন মায়েরা, মাকে সাজিয়ে দিন। মা যাবে বিরাট রাজ্যে, পূজা দিতে, মাকে সাজিয়ে দিন মায়েরা। মেলা কমিটি দাদাদের বলছি, শাঁখা সিঁদুর আলতা শাড়ি দিয়ে যান, মাকে সাজাতে হইবে, ওগুলোই দিয়ে যান। আরে মা চলেছি বিরাট দেশে, আরে সিঁদুর পরাও ও মায়েরা, মা চলেছে বিরাট দেশে, সিঁদুর পরাও ও মায়েরা। মা চলেছে বিরাট দেশে, সিঁদুর পরাও ও মায়েরা। আরে মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে আলতা সিঁদুর শাড়ি বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। হেমার শীতিতে সিঁদুর পরালো, শীতের সিঁদুর উজ্জ্বল হবে। মায়েরা চলে আসো মায়েরা, হেমার শীতিতে সিঁদুর পরালো, শীতের সিঁদুর উজ্জ্বল হবে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। এসো এসো চলে এসো। মার শীতিতে সিঁদুর পরালে, হাতের শঙ্খ লৌহ হবে। এসো চলে এসো। মার শীতিতে সিঁদুর পরালে, হাতের শঙ্খ লৌহ হবে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে।
মার্শিটিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। মার্শিটিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। মার্শিটিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে শীতের সিঁদুর উজ্জ্বল হবে। মার্শিটিতে সিঁদুর পরালে শীতের সিঁদুর উজ্জ্বল হবে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে হাতের শঙ্খ লৌহ হবে। মার্শিটিতে সিঁদুর পরালে হাতের শঙ্খ লৌহ হবে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। মার্শিটিতে সিঁদুর পরালে কোলের ছেলে থাকবে সুখে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। মার্শিটিতে সিঁদুর পরালে স্বামী সংসার থাকবে সুখে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ বিরাট দেশে। মার্শিটিতে সিঁদুর পরালে হাতের শঙ্খ লৌহ হবে। মার্শিটিতে সিঁদুর পরালে হাতের শঙ্খ লৌহ হবে। আর মায়ের মনে বড়ই বাসনা, মায়ের মনে বড়ই বাসনা, মা যাবে আজ
পাড়ালে কোলের ছেলে থাকবে সুখে আর মায়ের মনে বড়ই বাসনা মায়ের মনে বড়ই বাসনা মা যাবে আর বিরাট দেশে মার শীতে সিঁদুর পরালে শীতের সিঁদুর উজ্জ্বল হবে আরে মায়ের মনে বড়ই বাসনা মা যাবে আর বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা মা যাবে আর বিরাট দেশে সিঁদুর পরাও ও মায়েরা আমার রক্তা আমার দাস দাসী তো অনেক এলো ভক্তরা সবাই সিঁদুর পরালো মিষ্টিও খাইয়েছে বলার পরে কিন্তু মা এতগুলো আমার দাস দাসী এলো মাত্র এই কোটা দক্ষিণা নিয়ে আমি যাবো সেই বিরাট রাজত্বে আমার যেতে খরচা আছে না তাহলে আমি কি করে চলবো কলাই বাবা জরা বলে মা দেখো বাবা আমার সাজ কেমন হয়েছে ও মা তোমার সাজ দিতে এখন অনেক বাকি আছে মা হ্যাঁ সাজ দিয়ে এখন অনেক বাকি আছে এখনো অনেক বাকি আছে তা কি কি বাকি আছে বাবা শোনো মা বলো তোমার মাথাতে বেনি বাঁধা হয়নি হ্যাঁ বেনিতে স্বর্ণ চাপা গোজা হয়নি তোমার এই রাঙা চরণে নুপুর পরা হয়নি আর তোমার গায়ে যে নামাবলি নেওয়া হয়নি মা ঠিকই বলেছো বাবা সবাই ভুলে গেছে তো যাই হোক নামাবলি যাওয়ার পথে নিয়ে নেব আর একটু কথা বলি বাবা যাওয়ার পথে আমরা যাব কিন্তু যাবো রে কখন বাবা শোনো মা আর দেরি না করে চলো না মা এই উষা কালে আমরা যাত্রা শুরু করি তাহলে চলে বাবা আজ ডাকে কাংনা ছাড়ে বাসা খনা বলে এই তো উষা ডাকে কাকা ছাড়ি ভাষা খনা বলি এই তো উষা আর ডাকে কাংনা ছাড়ে বাসা খনা বলে এই তো উষা ডাকে কাকা ছাড়ি ভাষা খনা বলি এই তো উষা উষা কালে যাই জননী পূজা নেওয়া তরে গো আজ উষা কালে যাই জননী পূজা নেওয়া করে গো আর বাহির হলো তারা যাত্রা করি গো বাহির হলো সবাই যাত্রা করি গো আজ বিরাট রাজ্যে পুষ্পাঞ্জলি আর বাহির হলো সবাই যাত্রা করি গো আমার দক্ষিণে তারা পুত্র দক্ষিণে তারা পুত্র বামে রক্তা কন্যা গো আর শঙ্খ বাজাও উলুধ্বনি দাও শঙ্খ বাজাও উলুধ্বনি দাও মা চলেছে বিরাট দেশে গো তাই তো কতদিন হয়ে গেছে সেই যে মানুষটা গিয়েছি এখনো কি আমার কথা তার মনে পড়ে না কবে আসবে বুঝতেই পারছি না লীলা কি গো ওরকম ডাকাডাকি করছে ভিতরে এসে দরজা খোলা আছে কি বলতো না ডাকাডাকি এই কে চমকাটার কি আছে তুমি হ্যাঁ বলো কাজ থেকে এসেছি হ্যাঁ তারা করে খেতে দাও পার ঘাটায় চলে যাও শোনো না কি তুমি অনেকদিন বারে কাজে থেকে তো এলে হ্যাঁ এক মাস কাজে কিছু অনেক দিন ধরে, এক মাস এক মাস গিয়েছো হ্যাঁ। কি বাজার করে দিয়ে গেছে সে কথা বলো কেন যা বাজার করে দিয়ে গেছি সব শেষ সব শেষ না খেতে চাইছো কি সর্বনাশ
না না মায়েরা ভালো করে শুনবে, হ্যাঁ, তোমরা তো বলুন। সংসার করছো আর আমার লীলা সংসার করছে। ঠিক তো। 1 মাস কাজে গেছি, 6টা ছেলে আর লীলা আছে, মাত্র 7 জন ফ্যামিলি। আচ্ছা আমি তো চলে গেছি কাজে, আচ্ছা তো 7 জন ফ্যামিলি 1 মাস 1 কিলো চাল, 500 আলু, 200 ডাল সব শেষ হয়ে যায়। আমার সকালে তোমরা তো সংসার করতে বলো তো। হ্যাঁ হ্যাঁ বিচার করে বলুন। বাবারা তো কাজে যায়, তোমাদের হাট বাজার করে দিই ঠিক তো। নাকি? এরকম ভাবে সংসার করে কেউ? হ্যাঁ? দাদা কি না 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 না, মায়েরা বলুক না। হ্যাঁ। 1 মাস 7 জন ফ্যামিলি, 1 মাস 1 কিলো চাল, 500 আলু, 200 ডাল হয় না? 1 মাস হয়? মায়েদের জিজ্ঞেস করে দেখ, হ্যাঁ মায়েরা বলুন না মা হয় মা হয় না? হয় কি দেখো হয় না বলছি। কত চাল কত ডাল? 1 কিলো চাল, 500 আলু, 200 ডাল। 1 ঘন্টা হয় না। দেখছো যে সংসার করছে সে ঠিক বলে। কি স্বপ্নের সংসারের পাল্লায় পড়িয়ে দে। এই তো আমার একদম শ্মশান ভিড়িয়ে দেবে একদম, সর্বনাশ করেছে। ঠিক আছে, নেই যখন আর কি হবে, খালি পেট নিয়ে আমি এই চলে যাচ্ছি পার ঘাটে। দাঁড়াও, তুমি আমার লক্ষ্মী স্বামী না? হ্যাঁ। তোমায় আমি খেতে দেবো। আছে, আছি। আমি জানি আমার লীলার লক্ষ্মী, এ হ্যাঁ। অলক্ষ্মী হতে পারে না। ঠিক কোটা কত গুছিয়ে আমার জন্য রেখেছে, তারা করে খেতে। চল ও লীলা, আরে খাচ্ছি? হ্যাঁ 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 খাচ্ছি, হ্যাঁ হ্যাঁ দাও দাও। ওই কি রান্না করতে এত সুন্দর টেস্ট, এটা ভালো করতে যা, ভীষণ ভালো লাগছে। ভালো করতে কেন গো? ভালো করতে তো, ঘাও তো কি দিয়েছি? ঘাও। ঢেঁড়স। ঢেঁড়সের কিলো কত করে? কাউ আমরা কিনতে পারবো আমাদের গরিব সংসারে? তাই এত হাওয়া করতে কি কাউ? সত্য কথা বললে মারবে না তো? কাউ মারবে কাউ? পাঁচজন যতন একা মারবো। তাই ঠিক আছে, তাহলে আমি সত্য কথা বলছি, তুমি শোনো গো। বলো। জানো কালকে না প্রচুর বৃষ্টি হয়েছে, তোমার ছেলেদের বললাম বাবা কাঠ কাটা গুছিয়ে দে না বাবা, দে না ভিজে যাবে বৃষ্টির জলে। কেউ কোনো কথা শুনলো না গো, সেই কাঠগুলো না সব ভেজালো। আর ওই ভিজে কাঠ উনুনে রান্না করতে গিয়ে প্রচুর ধোঁয়া হচ্ছিল জানো। গুইতে গুইতে রান্না করছি তো ধোঁয়া হচ্ছিল, আর নাক দিয়ে একদম লালা বেরিয়ে এসছে, আরে বাবা গো, তার সিংড়েও বেরিয়ে এসছে। কি করবো, হাঁড়িতে পড়ে গেছে জানো, অন্য জায়গায় ফেলতে গিয়েছে, হাঁড়ি পড়ে গেছে। ওইগুলো নিয়ে আমি এই তুলতে যত যাই তাতে ঘেটে যায়, ওই জন্য কার ঘেটে দিয়েছি। খাও, ওরম করছো কেন? খাবে তো? তাই তো বলি হাওয়া করে কেন? হারামির বাচ্চা নাকে শিং নিতে ঘেটে দিয়েছে, আর যতটুকু হাওয়া করতে আজ যা হয় না তাই হয়ে তো বাজি। আজ হালের বাড়ি মেরে ওর হারামির বাচ্চা কোমর আজকের ভেল। এই লীলা, এদিকে আয়, এদিকে আয়। আমার ছেড়ে দাও, আমাদের পারিবারিক সংসারে তুমি নাক গলাউনি মা ছেড়ে দাও, আমাদের সংসারে তুমি নাক গলাউনি ছেড়ে দাও। এই লীলা, এদিকে এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। হ্যালো, সিঙ্গি খাইয়া রেগে ছুটে পালাচ্ছে। এদিকে আয়। না না মারবো না, না না নাক চুচি কান চুচি মারবো না। এদিকে আয়, এদিকে আয়। তবে না হারামির বাচ্চা, এই এদিকে আয়, মারবো না। 5টা নয় 10টা নয়, একটা মাত্র বউ, মাঝে মাঝে একটু ভয় দেখাতে হবে। ভয় না দেখালে বউরা ঘাড়ে চড়ে বসবে নাকি, কেমন? বলো সত্যি লীলা, তোমার সিগনি এত টেস্ট আমি বুঝে উঠতে পারিনি। বাবা, আবার সেই সিগনের গল্প। আচ্ছা যা পারে করেছো করেছো, আচ্ছা কেউ জানো না যখন এত ছোট গান ধরে গান শুনতে চলে যাও পার ঘাটা। কি হয়েছে? গান গাইবো? হ্যাঁ, এই বুড়ো বয়সে আমাদের গান আমার মানায়? আরে বুড়ো, 7টা সন্তান হয়েছে, আমরা বুড়ো হয়ে গেছি। বুড়ো হয়নি কোনো দিনের জন্য নয়। তাই? তুমি গানটা ধরো না, আমার নাচটা শুধু দেখবে এখন। তুমি নাচবে? হ্যাঁ। ঠিক আছে, তুমি নাচো, আমি নাচবো। আর পার ঘাটার জন্য কি আনবো জানো? কি গো? আসার পথে পার ঘাটাতে তোমার জন্য একটা গোলপিন শাড়ি এনে দেবো। তাই? হ্যাঁ। আমি পরপর কি বলবো তুমি কি? শুনবে তো? তাহলে বলছি তুমি শোনো গো, শোনো। ওরে গোলপিন্টের শাড়ি পরে আজ গড়িয়ার হাতের মরি, তাই নাকি? ওরে আস্তে শাড়ি চন্দ্রের ছটা, হ্যাঁ, আজ এলাম যে কথা মিঠি তাই নাকি? পুজোর অষ্টমীতে, বলো না আসবে তুমি কটা?
সত্যি করে বলো করোনা আমায় ছলো না ওরে গোলপেন্টে শাড়ি পরে কোরিয়ার হাতে মরে শাড়ি সুন্দর কাটাই এলাম রে কাটাই ওদের কষ্টে বলো না আসবে তুমি কাটা সত্যি করে বলো করোনা আমায় ছলো না খুব সুন্দর গান শুনেছো আর বিলম্ব করবো না আমি আসছি এসো দুকান অলিলা খেতে দাও কি খেতে দেবো এই তো যাওয়ার সময় বলে দুধ খাও দুধ খাও হায় 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 কখন বলেছি দুধ খাও এই তো যার বলে কেন ওদের বাড়ি দুধ দেয়নি না গো ওরা দুধ দেবে না কেন টাকা একটু অসুবিধা করে বলে গরুর দুধ আর দেবে না আরে টাকা দিই না বলে ওরা দুধ বন্ধ করে দিয়েছে দাও ঠিক আছে লীলা আর বিলম্ব করবো না দুধেরও প্রয়োজন নেই আচ্ছা আমি আসছি লীলা এসো ভাই কেউ আছো পারাপার হওয়ার জন্য ভাই না কাউকে দেখতে পাচ্ছি না কেউ যদি আসে তাকে পারাপার করে দেবো আমি এখন শুয়ে ঘুমাবো আমি পারঘাটে চলে এসেছি তুমি পারঘাটে চলে এসেছো ও হাম দিয়ে আসিনি বলে তুমি হাম নিয়ে যেতে এসেছো ঠিক আছে আমি তোমার হাম দিয়ে দিচ্ছি তুমি পারঘাটে চলে যাবে কেমন এ বাবা আমার লীলার মুখ এত শক্ত কেন আমার লীলার মুখ তো নরম ও বাবা লীলার কান কত বড় হয়ে গেছে দেখ আমার লীলার কান তো ছোট এত বড় কান কেন এ মনে হয় আমার লীলা নয় এ মনে হয় অন্য জন্তুর পারঘাটে এসেছে দেখি দেখ হাই ও বাবা কার গরু ছেড়ে গেছে এই কার গরু ছেড়ে গেছে এই হাল দিয়ে মেরে এই গরুর কোমরে ভেঙে ও মাঝি ভাই ওকে মারছো কেন কি করেছে কার গরু ছেড়ে গেছে আরে ওটা আমার গরু তো কি হয় এর পিষ্টি আমার মা বসে হ্যাঁ সারা পৃথিবী ভ্রমণ করে ও চোড়া দেয় আচ্ছা ঠিক আছে কিসের জন্য এসেছিস ওই নদীর বলে আমাদের খুব প্রয়োজন আচ্ছা আমাকে পার করে দিতে হবে করিয়ে এনেছি করি হ্যাঁ ও মাঝি ভাই করি নেই করি ছাড়া পার করিয়ে দেবো না আচ্ছা পিছনে আমার মা আসছে হ্যাঁ। আমার মা এসে তোমার পারে করে দিয়ে যাবে ওরকম সবাই বলে পার হয়ে গেলে কুমিরি কলা দেখিয়ে চলে যায় ও মাঝি ভাই পার করে দাও না আমি তো বলছি পার করা করি ছাড়া পার করে দেবো না হেঁকাতে লোক হাই হেকাতে নয় করি ছাড়া পার করাবো না পার করে দেবে না শোনো মাঝি ভাই কি আমাকে যদি না সহজে পার করে দাও আমি কি করবো জানো কি করবি তোমার এই ভাঙা তরি জোর করে খুলে নিয়ে আমি ওপারে পার হয়ে যাবো এই যে যদি বাধা দিতে এসেছো তুমি তোমাকে মেরে ওই নদীর জলে ভাসিয়ে দেবো কি তুমি ভালো কি বলে রে হ্যাঁ কি কি আছে পারবো না হ্যাঁ না কোনোদিন পারবি না খুলবো না না। তাহলে ভালো করে দেখি দেখো তরি কেমন করে আমি খুলে নিয়ে হ্যাঁ খুলে এই ও বাবা এই যে সত্যি খুলে দিয়ে চলে যাচ্ছে আমি কি বলি এই এই বালকে শোন এই পার করে দেবো কি না হ্যাঁ কাটা করিস নি পার করে দেবো
পার করে দেবো বাবা, এর হেঁকাতে গেলে পারা যাবে না রে। পার করে দাও। হ্যাঁ আর তো করলে হবে না, শুধু ওদের কি দেখতে পাচ্ছিস? বড় বৃক্ষ। ওই বটবৃক্ষের সম্মুখে হাত জোড় করে চক্ষু বুঝিয়ে বলতে হবে, ওগো বটবৃক্ষে তুমি সাক্ষী রইলে, নিমাই আমাকে পারাপার করে দেবে, মা এসে নিমাইয়ের করি দিয়ে দেবে। এই কথা বললেই পার করে দেবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ও গো মা বড় বৃক্ষ, আমি নিমাত্তরি পার হয়ে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। আমার মা এসে নিমাইয়ের পারের করি দিয়ে যাবে। নিমাই, নিমাই তুই কি করছিস? নিমাই, নিমাই, নিমাই হাতের বন্ধন খুলে দে। নিমাই ছলনা করে হাত কেন বন্ধন করেছিস? নিমাই আমার হাতের বন্ধন খুলে দে। নিমাই তুই নিমাইয়ের ঘাট ধাক্কা দিয়েছিস, নিমাইয়ের এখন চিনিস না, তোকে মেরে শেষ করে দেবে। যা মনে করেছিস তাই, নিমাইয়ের গায়ে হাত। হাত বাঁধি কেন এমন হাজি করে রে? নিমাই বাঁধলি কেন এমন করে? নিমাই বাঁধলি কেন এমন করে? নিমাই বাঁধলি কেন এমন করে? নিমাই আমি তো পাই বলছি। যা মনে করেছিস তাই, নিমাইয়ের গায়ে হাত দিয়েছিস, নিমাইকে চিনিস না। কিসা তো তরিব বাজরে আমার, কিসা তো তরিব বাজরে আমার, বাধা খিলাম নিজ হতে রে। নিমাই মেরে মেরে ফেলবো একদম। আমি নই রে নিমাই সামান্য বার, আমাকে তুই কেন করেছিস বন্ধু? বেশ করে আমি নই রে নিমাই সামান্য ভালো, আমাকে তুই কেন করেছিস বন্ধু? যদি পেতাম দেখা মায়ের এখন, যদি পেতাম দেখা মায়ের এখন, দেখাইতাম তোকে কেবার কাল বেশি। বাদলি কেন এমন করি? নিমাই বাদলি কেন এমন করি? নিমাই বাদলি কেন এমন করি? নিমাই বাদলি কেন এমন করে? বেঁধেছি, বেশ করেছি। করি নিমাই, তোর মনে কি একটু দয়া মায়া ভালোবাসা কিছুই নেই? কিছুই নেই। ওরে পাষাণ হৃদয় নিমাই, ভালো করে তাকিয়ে দেখ রে নিমাই, আজ তোর এই বন্ধনে আমার হাত দিয়ে যে রক্ত ধরে পড়ছে, এই বন্ধন জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। একটিবারের জন্য আমার হাতে বন্ধন হতে দিয়ে মুক্তি করে নিমাই। কিছুতেই মুক্ত করবে না, তোর হাত থেকে রক্ত ঝরুক। আজি বন্ধন খোলে হিদেরে নিমা, তুরি বন্ধ রক্ত ঝরে, তোরি বন্ধ রক্ত ঝরে, বালক প্রাণে কত সই। একদম নিমাই মেরে ফেলবো একদম। তোরি বন্ধ রক্ত ঝরে, বালক প্রাণে কত সইবে। যে মা দেবী বন্ধন তুই জরা তাহারি মা বলিবে। আর বন্ধন বেলা সহ্য করতে পারছি না মা। যে মা দেবী বন্ধন তুই জরা তাহারি মা বলিবে। বন্ধন জ্বালা বড় জ্বালা, এ জ্বালা আর সয় না প্রাণে। বন্ধন জ্বালা বড় জ্বালা, এ
তাহারি আমি মা বলিব যে মা দিবি বন্ধন খুলে জরা তাহারি মা বলিবি বন্ধন জ্বালা বড় জ্বালা এ জ্বালা আর সয় না প্রাণে বন্ধন জ্বালা বড় জ্বালা এ জ্বালা আর সয় না প্রাণে যিশু কেন মায়ার মাসি বন্ধন খোলো তুমি রায় আসি বুঝি কেন মায়ার মাসি বন্ধন খোলো তুমি রায় আসি বন্ধন জ্বালা বড় জ্বালা এ জ্বালা আর সয় না প্রাণে বন্ধন জ্বালা বড় জ্বালা এ জ্বালা আর সয় না প্রাণে বন্ধন খুলে দে মা তোরি বন্ধন নিরক্ত ঝরে ওরে নিষ্ঠুর ভাই একটি বারের জন্য আমার হাতের বন্ধন খুলে দে না রে ভাই কেন বুঝিস না তোর এই বন্ধনে আমার হাত দিয়ে রক্ত ঝরে পড়ছে আমি যে আর সহ্য করতে পারছি না রে ভাই এই তোর বন্ধন আমি কিছুতেই খুলতে পারবো না ওগো নিষ্ঠুর জননী আমার কোথায় গেলে গো জননী একটি বার এসে দেখি যাও না তোমার একটি মাত্র সন্তান বন্ধন যারা না সহ্য করতে পেরে আজ আমার হাত দিয়ে যে রক্ত ঝরে পড়ছে মাগো ওগো নিষ্ঠুর জননী দয়া করে এসে না মা এই বন্ধন জ্বালা হতে তুমি আমাকে মুক্তি করো জননী মা মাগো একটুবার তুমি দয়া করে এসো না মা আমি যে বন্ধন জ্বালা সহ্য করতে পারছি না মাগো ওরে পুত্র মোর আজ এমন করে তোকে কে বন্ধন করেছে বল বাবা যারা ওগো জননী আমার ভালো করে তাকিয়ে দেখো না গো জননী এই নিষ্ঠুর নিমাই জোর করে আমার হাত বন্ধন করেছে মা তুমি নিশ্চয় তাহলে কোনো দুষ্টুমি করেছো তা না হলে কেন তোমাকে নিমাই বন্ধন করবে বাবা সত্য করে বলো কে কেমন করে তোমার বন্ধন করলো নিমাই তুমি আমার পুত্রকে কেন বন্ধন করেছো বাবা বলো তার পুত্রকে পার করে দিইনি বলে আমাকে মারধর করে আমার তরি নিয়ে পালিয়ে যাচ্ছিল আমার শিশু সন্তান কিছু জানে না ওর হয়ে আমি মাপ চাইছি একটিবার ওর হস্তের বন্ধন খুলে আমাদের ওপারে পারাপার করে দাও বাবা পার করে দেব ভাবে তোর পুত্রকে পার করে দিচ্ছি নিমাই কার জোরে করো জারি জুড়ি রে ও নিমাই কার জোরে জারি জুড়ি কার জোরে করো জারি জুড়ি রে ও নিমাই কার জোরে জারি জুড়ি আতে যদি করি যারা সুরের আমি আতে যদি করি যারা সুরের আমি পলকে প্রলয় করে দিতে পারি কার জোরে জারি আমার পুত্র কিছু জানে না বাবা খুলে দে ওকে বন্ধন খুলে দে বন্ধন খুলতে পারি আমি চাই করি করি হ্যাঁ নিমাই করি তো আমার কাছে নেই ফেরার পথে দিলে হবে না বাবা না না ফেরার পথে দিলে হবে না তাহলে উপায় উপায় এই বিরাট রাজ্যে সবাই দয়াশীল মায়াশীল বিরাট রাজ্যে গিয়ে যদি ভিক্ষা করে করে আনতে পারিস বন্ধন খুলবো না হলে খুলবো না নিমাই তুই কাকে কি বলছিস বাবা এই বলছি আমাকে তুই ভিক্ষা করতে বলছিস হ্যাঁ ভিক্ষা করতে হবে বেশ নিমাই বেশ
আমি তোর পাড়ের কড়ি দিয়ে যাব, আমি তোকে ফাঁকি দিয়ে যাব না। তাই নগর প্রান্ত হতে ভিক্ষা করে এনে আমি তোকে কড়ি দিয়ে যাব, তে ভিক্ষার পাত্র তুলে। তবে পুরাণ পাতাতে লেখা রবে, ওরে নিমাই তুই আমাকে ভিখারিনী সাজালি। এই যে এই ভিক্ষার পাত্র। আজ ভিক্ষা দাও গো নগরবাসী, আমার ভিক্ষা দাও গো নগরবাসী। আর আঠারো মুড়ি পণ্ডিতানি আমি ভিক্ষা করবো আজ রাতে রাত। তুমি রায়ামান মায়ের মাসি, ভিক্ষা দাও হে নগরবাসী। তুমি রায়ামান মায়ের মাসি, ভিক্ষা দাও হে নগরবাসী। আঠেরো বুড়ি করি তরে গো, আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি তাহি দাঁড়ি দাঁড়ি। আমি নয়নের ঝরাইলি জল, এই চোখের জল হবে তোর সম্পদ। আমি নয়নের ঝরাইলি জল, এই চোখের জল হবে তোর সম্পদ। আঠেরো বুড়ি করি তারে গো, আঠেরো বুড়ি করি তারে গো, ভিক্ষা করি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি আমার মায়ের মাসি, ভিক্ষা দাও নগরবাসী। তুমি আমার মায়ের মাসি, ভিক্ষা দাও নগরবাসী। আঠেরো বুড়ি করি তরে গো, আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি তাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে। বসি কেন মায়ের বাসি, ভিক্ষা দাও নগরবাসী। বসি কেন মায়ের বাসি, ভিক্ষা দাও না তুমি দায়াসী। আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি আমার মায়ের মাসি, ভিক্ষা দাও নগরবাসী। তুমি আমার মায়ের মাসি, ভিক্ষা দাও নগরবাসী। আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তোমরা আমার ভিক্ষা দিলে এসো এসো মায়া মাসি। ভিখারিনীর সাজ সাজাইলে নিমাই, ভিখারিনীর সাজ সাজাইলে নিমাই, ভিক্ষা করি তাহি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। আঠেরো বুড়ি করি তরে গো, ভিক্ষা করি দাঁড়িয়ে দাঁড়িয়ে। তুমি আমার মায়ের মাসি, তুমি আমার মায়ের মাসি, ভিক্ষা দাও হে নগরবাসী। কি হচ্ছে
ছাড়ার লোক তোমার অনিজুলি দিল আমার প্রথম এই গান। চরণী তোমার অনিজুলি দিলাম, চরণী তোমার অনিজুলি দিলাম আমার প্রথম এই গান। প্রাণীর ঠাকুর রামে কৃষ্ণ, প্রাণীর ঠাকুর রামে কৃষ্ণ, তুমি রেখো শুধু মোরি সোনা। চরণী তোমার অনিজুলি দিলাম আমার প্রথম এই গান, আমার প্রথম এই গান। জগৎ মঞ্চে নটি নটি কত করেছে অভিনয়, যদিও তারা গিরিশ ঘোষা বিনোদিন কেউ নয়। জগৎ মঞ্চে নটি নটি কত করেছে অভিনয়, যদিও তারা গিরিশ ঘোষা বিনোদিন কেউ নয়। যে পেয়েছে করুণা তোমায় সে হয়েছে ভাগ্যবান, যে পেয়েছে করুণা তোমায় সে হয়েছে ভাগ্যবান, সে হয়েছে ভাগ্যবান, সে হয়েছে ভাগ্যবান। চরণে তোমার অঞ্জলি দিলাম আমার প্রথম এই গান, আমার প্রথম এই গান। এ থেকে খুঁজোটা ওখানে দিয়ে দাও। কত দেবো? 50 টাকা। 30 টাকা দেবো? 40। 40। আর দেখো আমার পুত্রকে বন্ধন খুলে দাও এবার। হ্যাঁ খুলে দিচ্ছি, আগে ভাগাটা দেখে নি। এখনো 3 কোটি বাকি রয়েছে তো। নেমে যাওয়ার পথে দিয়ে যাবো। দিয়ে যাবে তো? ঠিক আছে ঠিক আছে। কি হলো নিমাই? নদীর চড়ে বেঁধে গেছে। এমন ভাবে ধাক্কা মারলে? কি করব, বয়স হয়ে গেছে আর পেরে উঠি না। কেন পাড়ের ঘাটে আসো? কি করব, ছেলেদের বললে ছেলেগুলোর হেকাত হয়ে গেছে, আর কথা শোনে না। না এলে সংসারটা চালাবো কি করে? তাই হ্যাঁ বুঝতে পেরেছি বাবা জরা।
ও মা আমি তাহলে আগে গেলাম বাবা, তুমি আমার পিছু এসো। এসো মা এসো। দুষ্টুমি করো না। না মা দিয়ে যাবে বলে শোনো নিমাই, তোমার 3 বড়ি করি কম তো, আমার মাকে যেতে দাও, আমি তোমায় দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এসো এসো এসো। আচ্ছা নিমাই, হ্যাঁ হ্যাঁ বল। ওই সামান্য 3 বড়ি করি নিয়ে তুমি কতদিন বসে খাবে? কেন 1 মাস বসে খাবো? মাত্র 1 মাস? আমি তোমার এমন জিনিস দেব, তুমি সারা জনম বসে খেলেও সেটা ফুরাতে পারবে না। এমন কি জিনিস যে সারা জীবন ফুরাতে পারবো না? ওই বস্তাতে কি বাঁধা আছে জানো? কি বাঁধা আছে? ওই বস্তাতে বাঁধা আছে অমর কলাই। অমর কলাই খেলে কি হয়? এই অমর কলাই যে খাবে সে কোনদিন মরবে না, সে চির অমর হয়ে যাবে। বাবা বাবা আমার 1 বস্তাতে দাও বাবা। কেন? হ্যাঁ আমরা অমর হতে চাই। তোমরা অমর হবে? হ্যাঁ হ্যাঁ। তোমার কটা ছেলে? আমার 6টি ছেলে। 6 পুত্র তোমার? হ্যাঁ 6টা। ঠিক আছে শোনো নিমা, আমার কিন্তু কি শর্ত আছে। কি শর্ত? ওই অমর কলাই নিয়ে গিয়ে প্রথমে তোমার 6 পুত্রকে খেতে দেবে, দেবো। তারপর বেশি হলে তোমার 2 স্বামী স্ত্রী খাবে। খাবো। তাহলে মনে থাকবে তো? না বাবা 1 বস্তা দেবো, একটু জায়গাটা বড় করে নি। গলা দড়ি দেবে না রে বাবা, যদি হড়কে চলে যায়, না বাবা একটু জায়গাটা বড় করে নি। দে বাবা দে রে বাবা, অনেকদিন পরে পেয়েছি সারা জীবনের মতো। তাহলে শোনো নিমাই, রাস্তাতে যদি কেউ তোমার জিজ্ঞাসা করে নিমাই ওতে করে তুমি কি নিয়ে যাচ্ছ, ভুলেও যেন বলো না ওতে অমর কলাই আছে। না না অত সস্তা নয়। আসি বাবা আসি। ওরে কেন তো মূর্খ নিমাই, আজ অমর কলাই ভেবে যা তুই নিয়ে গেলি, এগুলো অমর কলাই ছিল না, এগুলো ছিল কাল বসন্তের কলাই। এই কাল বসন্তের কলাই খেয়ে যখন তোর 6 পুত্র অকালে মারা যাবে, তখন বুঝবি না নিমাই এই জোড়াসুরের হাতের বন্ধন করার কি নিদারুণ যন্ত্রণা। তাই তো, সেই যে পারঘাটায় পাঠালো, এখন আসছে না কেন বুঝতে পারছি না। এত তো দেরি করার কথা নয়। কি হলো? দরজা জানলা একটু দাও। দরজাটা এটা দেবো? একদম বন্ধ করে দাও। দেখো লীলা, সারা জীবনে পারঘাটায় যা সঞ্চয় করতে পারিনি, আজকের পারঘাটাতে 1 বস্তা সঞ্চয় করে এনেছি লীলা। এগুলো কি গো? এগুলো হলো অমর কলাই। অমর কলাই? হ্যাঁ, এই কলাই খেলে আমরা আর কোনোদিনই মরবো না, সারা জীবন অমর হয়ে যাব। আমরা মরবো না, অমর হয়ে যাবো? হ্যাঁ অমর হয়ে যাব। আগে 6 ছেলেদের খেতে দাও। আচ্ছা, ওদের খাইয়ে অমর করে দাও। তারপর আমরা 2 স্বামী স্ত্রী খাবো। খেয়ে অমর হয়ে যাব। অমর হয়ে গিয়ে স্বর্গে যাব। অমর হয়ে কোথায় যাব? স্বর্গে। স্বর্গে গিয়ে কি করব? স্বর্গে গিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধ করব। কাদের সঙ্গে যুদ্ধ? দেবতা দেবতা দেবতাদের সঙ্গে? হ্যাঁ, দেবতাদের সঙ্গে যুদ্ধ করে দেবতাদের হাইরে দেব। দে ওদের আসন কেড়ে নিয়ে নেব। ওদের আসন কেড়ে নে। তুমি হবে নক্ষী, আমি হব নারায়ণ। তুমি লক্ষ্মী, আমি নারায়ণ? না, তুমি নক্ষী, আমি নারায়ণ। আর পেঁচা? পেঁচা জোগাড় করে নিয়ে এখন সন্তানদের দিকে খেতে দাও। আমি সরোবরতে স্নান করে আসছি লীলা। এসো। মাথা খারাপ হয়ে গেছে গো। যাই হোক, ওরে জয়া জিদে পারু মাদা, তোরা কোথায় বাবা? একটিবার ছুটি ছুটি আমার কাছে এসো। জয়া, এই জয়া। ও মা, কি হলো? খুব খিদে পেয়েছে, একটু খেতে দেবে মা? খুব খিদে পেয়েছে? হ্যাঁ মা। বসো, আজ আমি তোমাদের খেতে দেবো। বেশ মা। খোকা, মা, আজ তোমাদের জন্য তোমার পিতা কি এনেছি জানো? কি এনেছে মা? পারঘাটা থেকে অমর করাই এনেছি। বেশ মা, আমাকে একটু তাড়া করে দাও, খিদে পেয়েছে খুব। বেশ, তুমি বসো, আমি তোমাকে সুন্দর করে খাইয়ে দেব। খাও খোকা। ও মা, বলো। এই লাল লেবু এগুলো কি গো? এগুলো অমর করাই। আমরা খেলে অমর হয়ে যাবো? হ্যাঁ। বেশ মা, আমাকে একটু জল দেবে, জল খাবো। জল খাবে বাবা? একটু কলসিতে জল নেই খোকা, আমি যাব আর আসবো। আমি আসছি খোকা। এসো মা। এই কোড়াই খাওয়ার সঙ্গে সঙ্গে আমার গোলা বুক জ্বালাই চলে যাচ্ছে। মা গো, তুমি আমাদের কি খেতে দিয়ে গেছো মা? তোমার এই কোড়াই খাওয়ার সঙ্গে সঙ্গে আমার গায়ে কাল বসন্ত করতে গেছে মা। মা গো, মনে হয় আমরা আর বাঁচবো না মা, তোমাদের ছেড়ে বহু দূরে চলে যাবো মা। ওই বিধি লিপির লিখনে সব শেষ মা গো, সব শেষ। এই বিধি লিপি লিখনে এই তো জীবন নেয়া, এই তো ভাগ্য আমার সবে ভাগ্য
ভাগ্য আমার বিধি লিপি লিখো রে এ মা। তুমি তো দেখালে মাগো জগতের আলো, কেমন তোমায় আমি ভুলি গো বলো এ মা। তুমি তো দেখালে মাগো জগতের আলো, কেমন তোমায় আমি ভুলি গো বলো। তোমার দয়ার দান কেন ভুলি না, তোমার দয়ার দান কেন ভুলি না। মা ভাগ্য আমার সবে ভাগ্য আমার, ভাগ্য আমার সবে ভাগ্য আমার বিধি লিপি লিখো রে এ মা। ওরে খোকা, আরে জয়া, আরে পারু, তোরা কোথায় খোকা? আজ আমি তোদের জন্য জল এনেছি খোকা, একটি ভাই আমায় ডাকি সারা দে না। ওই খোকন, একটি ভাই আমায় ডাকি সারা দে না। ও জয়া, জয়া রে, আজ আমার করে চুপ করে আছিস কেন?